আবারও দেশের খবর। দর্শক, মাগুরায় আলোচিত শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে। এই মুহূর্তে আদালতে রয়েছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। পঙ্কজ, এই মামলার রায় নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে। আজকে মাগুরার বহুল আলোচিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজকে রায়ের দিন ধার্য করা হয়ে গেছে। আগামী 17 মে এই আসিয়া শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় প্রদান করা হবে। এদিকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছিল এই আসিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে, এত অল্প সময়ের মাঝেই আইনানুগভাবে 29 জন সাক্ষীর জেরা শেষে আজকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান 17 মে এই শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের দিন ধার্য করেন। এই আইনি আদালতের সব এতদিন ধরে যে আইনি লড়াই সম্পন্ন করেছেন তিনি হলেন স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুল। আমরা তার কাছ থেকে শুনতে চাবো এই রায়ের সম্বন্ধে। আপনারা সকলেই জানেন যে মাগুরার চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্য একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রের প্রসিকিউশনকে সহযোগিতা করার জন্য অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় জনাব এহসানুল হক সমাজি সাহেবকে রাষ্ট্র নিয়োগ দিয়েছেন। তিনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে আমার বক্তব্য গতকাল আমি উপস্থাপন করেছি এবং আমাদের প্যানেল আইনজীবীরা যারা আমাকে সহযোগিতা করছেন ওনাদের বক্তব্য দিয়েছেন। বিজ্ঞ আদালত 2 দিনের বক্তব্য শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আজকে যুক্তিতর্ক সমাপ্ত করে আগামী 17/5/2025 রোজ শনিবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আমাদের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রার্থনা করেছি যে এই মোকদ্দমা রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সে আমরা আসামিদের বিরুদ্ধে আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2000 ধারার অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি এবং আসামি সজীব এবং রাতুলের বিরুদ্ধে 506-এর দ্বিতীয় অংশের অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে এবং জাহেদার বিরুদ্ধে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ প্রমাণ করতে আমরা সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি বলে আমরা মনে করি এবং রাষ্ট্রের কাছে আমরা সংশ্লিষ্ট ধারায় সকল আসামির সর্বোচ্চ সাজা আমরা প্রার্থনা করেছি। ধন্যবাদ। এই ছিল মাগুরা থেকে আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বশেষ সংবাদ।